1180 দশক। খ্রিস্টানরা তখন জেরুজালেম শাসন করছে, চলছে মুসলিমদের ওপর চরম অত্যাচার। সেই সময় খ্রিস্টানদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল রেলান্ড ডি শাটেলিয়ন। সে ছিলেন একজন খুনি এবং ডাকাত। সে মুসলিমদের বাণিজ্যের কাফেলা লুট করত এবং পবিত্র মক্কা মদিনায় হামলা করার হুমকি দিত। যখন সে এক হজ যাত্রীদের কাফেলায় আক্রমণ করে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করলো, তখন সালাউদ্দিন আইয়ুবী গর্জে উঠলেন। তিনি কসম খেলেন, আমি নিজে হাতে এই রেলান্ডকে হত্যা করব এবং আল আকসা মুক্ত করব। সালাউদ্দিন জানতেন সরাসরি জেরুজালেমে আক্রমণ করা খুবই কঠিন, তাই তিনি খ্রিস্টানদের সুরক্ষিত দুর্গ থেকে বাইরে বের করে আনার একটি ফাঁদ পাতলেন। তিনি তিব্রিয়া শহর অপরাধ করলেন। সেই সময় খ্রিস্টানরা রেগে গিয়ে বিশাল এক সেনাবাহিনী নিয়ে মরুভূমির মধ্য দিয়ে সুলতানকে আক্রমণ করতে এগিয়ে এলো। এখানেই সুলতান তার আসল চাল চাললেন। মরুভূমির তপ্ত বালি আর মধ্য দুপুরের সূর্য। খ্রিস্টান সেনারা তৃষ্ণায় ছটফট করছিল। সালাউদ্দিন টাইবেরিয়াস লোকের পানির দখল নিয়ে নিলেন, ফলে খ্রিস্টানদের জন্য এক ফোঁটাও পানি থাকলো না। সুলতান সালাউদ্দিন আদেশ দিলেন চারপাশে শুকনো ঘাসে আগুন জ্বালিয়ে দিতে। ধোঁয়া আর মরুভূমির বালু হাওয়ায় খ্রিস্টান সেনারাও অন্ধ হয়ে গেল। ঠিক এই মুহূর্তে সুলতানের সেনাবাহিনীরা তীরের বৃষ্টির মতো ঝাঁপিয়ে পড়ল। এই যুদ্ধে খ্রিস্টানদের মূল শক্তি মাটির সাথে মিশে গেল। তাদের রাজা এবং সেই গোস্তাক রসুল রেলান্ডকে বন্দি করল। সুলতান তার ওয়াদা অনুযায়ী রেলান্ডকে মৃত্যুদণ্ড দিলেন। হাত্তিন যুদ্ধের পর খ্রিস্টানদের আর কোনো বড় সেনাবাহিনী অবশিষ্ট ছিল না। এদিকে সালাউদ্দিন একে একে একর, সিডন, বেরুত এবং আসকালান জয় করে সরাসরি জেরুজালেমের দিকে অগ্রসর হলেন। খ্রিস্টানদের এখন শেষ আশ্রয় জেরুজালেম। শহরের ভেতর থেকে খ্রিস্টানরা বৃষ্টির মতো তীর ও পাথর নিক্ষেপ করছিল। তারা জানতো ধরা পড়লে মৃত্যু নিশ্চিত, কারণ 88 বছর আগে তারা মুসলিমদের সাথে তাই করেছিল। টানা লড়াইয়ের পর সুলতানের সুড়ঙ্গ বিশেষজ্ঞরা উত্তর দিকের দেয়ালের নিচে সুড়ঙ্গ খুঁড়ে বিস্ফোরক দিয়ে বিশাল এক অংশ উড়িয়ে দিল। মুসলিম সেনারা আল্লাহর নামে হুঙ্কার দিয়ে শহরের ভেতরে ঢোকার চেষ্টা করলো। যখন পরাজয় নিশ্চিত, তখন খ্রিস্টানদের সেনাপতি ব্যালিয়ান অব বিবলিয়ান সুলতানের কাছে এলো। সে চরম ভয়ঙ্কর হুমকি দিল। সে বলল, যদি আপনারা আমাদেরকে ক্ষমা না করেন তবে আমরা জেরুজালেমের 5000 মুসলিম বন্দীকে হত্যা করব, আল আকসা মসজিদ ধ্বংস করে দেব এবং আমাদের পরিবারকে হত্যা করে আমরাও মরে যাব। তারপর পবিত্র স্থানগুলো রক্ষা করার জন্য দয়ালু সালাউদ্দিন সন্ধি করতে রাজি হলেন। তারপর সুলতান বিজয়ী বেশে শহরে ঢুকলেন, যেখানে সবাই ভেবেছিল শহরটি লাশের পাহাড়ে পরিণত হবে। সেখানে সুলতান ঘোষণা করলেন কেউ কাউকে আঘাত করবে না। তিনি প্রতিটি মানুষের জন্য নামমাত্র মুক্তিপণ নির্ধারণ করলেন। হাজার হাজার গরিব মানুষের মুক্তিপণ তিনি নিজের পকেট থেকে দিয়ে তাদের নিরাপদের সাথে চলে যাওয়ার সুযোগ করে দিলেন। খ্রিস্টান নারীরা যখন তাদের সন্তানদেরকে নিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছিল, সুলতান তাদের নিরাপত্তা ও খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। 88 বছর পর আল আকসা মসজিদ থেকে খ্রিস্টানদের শত্রু নামিয়ে ফেলা হলো। সুলতান নিজে হাতে গোলাপ পানি দিয়ে মসজিদ ধুয়ে সাফ করলেন। পবিত্র মিয়ারাজের রাতে যখন প্রথমবার আজানের ধ্বনি আকাশে ছড়িয়ে পড়ল, তখন গোটা মুসলিম বাহিনী কান্নায় ভেঙে পড়ল। সালাউদ্দিন আইয়ুবীর আজীবনের স্বপ্ন পূরণ হলো। সালাউদ্দিন আইয়ুবী প্রমাণ করেছিল যে বিজয় মানে কেবল রক্তপাত নয়, বিজয় মানে হলো ক্ষমা আর আদর্শ। আজ শত শত বছর পরেও যখন আল আকসার কথা ওঠে, তখন সবার আগে শ্রদ্ধার সাথে উচ্চারিত হয় সেই মহান বীরের নাম, সুলতান সালাউদ্দিন আইয়ুবী।